নমস্কার, আজ একটা অঙ্ক নিয়ে এসেছি। অঙ্কটা বলা আছে কি স্রোতের অনুকূলে এ ও বি দুটি নৌকা হবে। দুটি নৌকার বেগ যথাক্রমে 10 কিমি পার ঘন্টা ও 8 কিমি পার ঘন্টা। স্রোতের প্রতিকূলে এ নৌকার বেগ 6 কিমি পার ঘন্টা। স্রোতের প্রতিকূলে 60 কিমি, এতে বি নৌকা কত, মানে বি নৌকা কত হবে? তাহলে বি এর স্রোতের প্রতিকূলে বের করতে হবে। তাহলে এ বলেছে অনুকূলে 60, বি অনুকূলে বলেছে 8, বি এ প্রতিকূলে বলছে 6, আর এ বি এর প্রতিকূলে জানি না। তাহলে প্রথমে আমরা কী করব, এর সাপেক্ষে প্রথমে স্রোতের বেগ বের করতে হবে। স্রোতের বেগ বলে তারপরে বি এর প্রতিকূলে বের হবে। তো প্রথমে স্রোতের বেগ বের করবে কার? এর সাপেক্ষে। কেন আমরা জানি অনুকূল প্রতিকূল বলে দিলে কী করতে হবে, অনুকূল মাইনাস প্রতিকূল বেগ বাই 2 করলে আমরা স্রোতের বেগ পেয়ে যাব। তো স্রোতের বেগ কত হবে? 10 - 6 মানে 4 2 সমান 2 কিমি পার ঘন্টা হচ্ছে স্রোতের বেগ। তাহলে বি এর স্থির জলের বেগ কত হবে? তো বি এর স্থির জলের বেগ করবো, কারণ স্থির জলের বেগ বের করলে আমরা স্রোতের প্রতিকূলে বের করতে হবে। বি এর স্থির জলের বেগ কী করতে হবে? স্রোতের অনুকূলে বেগ মাইনাস স্রোতের বেগ বাদ দিলাম, তাহলে কত হবে? 6 কিমি। এটা হচ্ছে বি এর স্থির জলের বেগ। তাহলে প্রতিকূলের বেগ বের করতে হলে কী করতে হবে? স্রোতের বেগ মাইনাস স্থির জলের বেগ এর। তাহলে 6 - 2 4 কিমি পার ঘন্টা হচ্ছে ওটা কি? বি এর প্রতিকূলের বেগ। তাহলে কত কিমি যেতে পারছে প্রতিকূলে? 60 কিমি। তাহলে 4 কিমি যায় 1 ঘন্টায়, তাহলে 60 কিমি যেতে কত সময় লাগবে? 60/4, 4 × 4, 4 × 15 = 60। তাহলে কত কিমি? 15 ঘন্টা। কত লাগবে? 15 ঘন্টা সময় লাগবে বি এর প্রতিকূলে যেতে 60 কিমি। আশা করি সবাই বুঝতে পেরেছো।